আজকের ভিডিওতে আপনারা দেখবেন লন্ডনের হ্যারি পটার স্টুডিও ট্যুরের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, যেখানে জাদু, রহস্য আর অবিশ্বাস্য কাহিনীগুলো জীবন্ত হয়ে ওঠে। আসুন একসাথে হগওয়ার্টসের সোনালী হলগুলো উপভোগ করি, যেখানে আপনি হ্যারি পটার, রন এবং হারমাইনির মতো অনুভব করবেন জাদুকরী অভিজ্ঞতা। আমি এখন আছি লন্ডনের কিংস ক্রস স্টেশনে। এই কিংস ক্রস স্টেশনটি লন্ডনের একটি আইকনিক ট্রেন স্টেশন। এখান থেকেই আজকে আমার হ্যারি পটার স্টুডিওর যাত্রা শুরু হবে। আমি সময় একটু আগে চলে এসেছি, তাই ভাবলাম এই কিংস ক্রস স্টেশনটি একটু ঘুরে দেখি। পাশেই আছে সেন্ট প্যানক্রাস স্টেশন। আমি এখন সেন্ট প্যানক্রাস স্টেশনের ভিতরে। এটা মূলত একটি ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন। এখান থেকে আপনি ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবেন। পাশে দেখতে পাচ্ছেন সব টিকিট কাউন্টার। এই সেন্ট প্যানক্রাস স্টেশনটির ভিতরে খুব সুন্দরভাবে সাজানো। দেখে মনেই হয় না যে এটা একটা ট্রেন স্টেশন। এটা কোনোভাবেই একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে কম নয়। ফাইনালি আমার হ্যারি পটার স্টুডিওর বাস চলে এসেছে। এটা পুরোটাই হ্যারি পটার স্টুডিওর ব্র্যান্ডিং করা। মূলত হ্যারি পটার স্টুডিওর এই জার্নিটা একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যাত্রা শুরু থেকেই আপনি হ্যারি পটারের দুনিয়ায় ঢুকে যাবেন। বাস অলরেডি চলতে শুরু করেছে। বাস চলার সাথে সাথেই টিভি স্ক্রিনে হ্যারি পটার মুভি ছেড়ে দিয়েছে, অর্থাৎ আপনি হ্যারি পটার স্টুডিও দেখতে যাচ্ছেন হ্যারি পটারের মুভি দেখতে দেখতে। হ্যারি পটারের স্মৃতি রোমন্থন করতে করতে আপনি হ্যারি পটারের দুনিয়ায় হারিয়ে যাবেন। প্রায় 1 ঘন্টা জার্নি পরে আমি চলে আসলাম হ্যারি পটার স্টুডিওতে। এটা বিশাল এলাকা নিয়ে তৈরি। প্রতিদিন প্রচুর মানুষ আসে এখানে এই স্টুডিওটি দেখতে।
ঢুকে পড়লাম স্টুডিওর ভিতরে। এই জায়গাটায় ডিজিটাল গাইড আছে। আপনি চাইলে 5.25 পাউন্ড দিয়ে একটি ডিজিটাল গাইড নিতে পারবেন। হ্যারি পটারের পাসপোর্ট নিয়ে আমি ঢুকে পড়ছি হ্যারি পটার স্টুডিওর ভিতরে। শুরুতেই আমাকে অভ্যর্থনা জানালো একটি বিশাল বড় ড্রাগন। ভালো করে একবার তাকিয়ে দেখুন, এই ড্রাগনটি কি চমৎকারভাবে বানানো হয়েছে। এটার প্রত্যেকটা ডিটেইলিং খুবই নিখুঁত। এখানে হ্যারি পটারের বিভিন্ন প্রকারের মার্চেন্ডাইজ পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে হ্যারি পটারের মার্চেন্ডাইজ কিনতে পারেন। লন্ডনে যেখানেই যায় না কেন সেখানেই দেখি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তারা সবাই স্টাডি ট্যুরে আসে। এই হ্যারি পটার স্টুডিওটিও এর ব্যতিক্রম নয়। শুরু হয়ে গেল আমাদের হ্যারি পটার স্টুডিওর ট্যুর। প্রথমেই হ্যারি পটারের বাসার একটি সেট। যারা আমরা হ্যারি পটারের মুভি দেখেছি তারা সবাই এই জায়গাটাকে রিলেট করতে পারছি। এই জায়গায় হ্যারি পটার মুভির বিভিন্ন শুটিংয়ের ছবি রাখা আছে। এটাই হ্যারি পটারের প্রথম মুভির পোস্টার। Something very special behind these doors. Now, this is all my birthday special occasions come in, so would you like to pop one up? That's it. শুরুতেই হ্যারি পটারের বিশাল অডিটোরিয়াম, যে অডিটোরিয়ামটা আমরা হ্যারি পটার মুভির অনেকগুলো পর্বেই দেখেছি। এই সেটটা কিভাবে সাজানো হয়েছিল তার একটা নমুনা এখানে রাখা আছে।
টেবিলে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন কোনো খাবারই কিন্তু আসল নয়, নকল। কিন্তু চমৎকারভাবে এগুলো বানানো হয়েছে যাতে দেখতে একদম আসলের মতোই লাগে। সবাই এই জায়গাটা অনেকক্ষণ সময় কাটায় আর তাদের হ্যারি পটার মুভির স্মৃতি রোমন্থন করে। যারা হ্যারি পটার মুভি দেখেছেন তারা সবাই এই ক্যারেক্টারগুলোকে চিনতে পারছেন। একটু আগে আমরা হোয়াইট বোর্ড যে স্কেচটা দেখলাম এটা হচ্ছে তার বড় ভার্সন। এই সেকশনটাতে হ্যারি পটার মুভির বিভিন্ন রকম প্রোডাকশন ডিজাইন দেখানো আছে। এগুলো হ্যারি পটার মুভির বিভিন্ন ধরনের কস্টিউমস। এই সবগুলো পোর্ট্রেটে হ্যারি পটার মুভির বিভিন্ন পর্বে দেখানো হয়েছে। গ্রিফিন্ডরের ডরমেটরি তারা কিভাবে বানিয়েছিল তার একটা স্যাম্পল এখানে রাখা আছে। এই হচ্ছে হ্যারি পটারের বিভিন্ন প্রকারের ওয়ান্ড। এই ওয়ান্ডটি হ্যারি পটারের ছিল। এই পেন্ডুলামটির কথা তো সবার নিশ্চয়ই মনে আছে।
এটা হচ্ছে প্রফেসরের চেম্বারের সেট। যারা হ্যারি পটার মুভি দেখেছেন তারা নিশ্চয়ই এটার সাথে রিলেট করতে পারছেন। এটা হচ্ছে দি ট্রেজার কাপ, যেটা হ্যারি পটার মুভির একটি গেমের ট্রফি ছিল। হ্যারি পটারের এই জাদুর দুনিয়ায় আমার সাথে ভ্রমণ করতে আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানান। এগুলোর কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, হ্যারি পটারের বিখ্যাত ব্রুম, যেটাতে করে হ্যারি পটার এবং তার সঙ্গী সাথীরা বিভিন্ন জায়গায় উড়ে বেড়াতো। আর এটাই হচ্ছে হ্যাগ্রিডের কুঁড়ে ঘর। হ্যারি পটার মুভির এই গেমটার কথা তো নিশ্চয়ই সবার মনে আছে। হ্যারি পটারের মতো এই ম্যাজিক ব্রুমটি উঠাতে পেরে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এই প্রত্যেকটা ভেহিকেলে হ্যারি পটার মুভির বিভিন্ন জায়গায় ছিল। এগুলো তারা কিভাবে বানিয়েছে তার একটা স্যাম্পল এখানে রাখা আছে।
এই অংশের কথা কিন্তু আপনাদের অনেকেরই মনে থাকার কথা, যেখানে নিজে নিজেই একজন জামামুদ্দ। এই ম্যাজিকগুলো তারা কিভাবে শুটিং করেছে তার একটি স্যাম্পল এখানে রাখা আছে। এই জায়গাটাতে বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে তারা ম্যাজিক ওয়ান্ড চালাতে পারে। আগে বলছে হ্যারি পটার স্টুডিওর প্রত্যেকটা অংশই কিন্তু খুবই ইমার্সিভ এবং ইন্টারেক্টিভ, তাই এখানে বাচ্চারা এসে খুবই মজা পায়। সবকিছুই তাদেরকে প্র্যাকটিক্যালি অর্থাৎ হাতে কলমে শেখানো হয়। এখানে হ্যারি পটার মুভিতে এই অংশে কিভাবে দেখানো হয়েছিল তার একটি ডেমো চলছে। এবার আমি চলে আসলাম বিখ্যাত ফরবিডেন জঙ্গলে। হ্যারি পটার যারা সেট বানিয়েছিল তাদের মতে এই ফরবিডেন জঙ্গলটি তারা সব থেকে ভালো এবং সুন্দরভাবে বানাতে পেরেছিল। চলুন দেখি কিভাবে তারা এই সেটটি বানিয়েছিল। Everyone, if you keep moving around, you'll be able to see some sliders around here. Just make sure you're not blocking the entrance. Your Aragog in here.
এবারে চলে আসলাম বিখ্যাত হগওয়ার্টস ট্রেন স্টেশনে। এই ট্রেনটি দেখে সবারই মনে পড়ে যাওয়ার কথা যে ট্রেনে করে হ্যারি পটার হগওয়ার্টসে গিয়েছিল। এখানে সেই ট্রেন স্টেশনের একটি রেপ্লিকা বানানো আছে। পাশে আছে দি রেলওয়ে শপ, সেখান থেকে আপনি হ্যারি পটারের বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ কিনতে পারবেন। এই আউটডোর অংশটাতে হ্যারি পটারের বিভিন্ন সেট রাখা আছে। সামনের বাড়িটি কিন্তু হ্যারি পটারের বাড়ি ছিল। এই নাইট বাসটার কথা তো সবার নিশ্চয়ই মনে আছে। এই নাইট বাসটি লন্ডনের টাওয়ার ব্রিজের ভিতর দিয়ে গিয়েছিল হ্যারি পটার মুভিতে। এই ছোট ছোট গাছগুলোর কথা নিশ্চয়ই মনে আছে। এই গাছগুলোকে উঁচু করে তুললে কানাকাটি করত, সেটারই একটি রেপ্লিকা এখানে রাখা আছে। বাচ্চারা গাছগুলোকে তুলে সেই ফিলগুলো নেওয়ার চেষ্টা করছে। এখানে হ্যারি পটারের বাড়ির একটি রেপ্লিকা রাখা আছে। যারা হ্যারি পটার মুভিটি দেখেছেন তারা নিশ্চয়ই এই জায়গাটার সাথে রিলেট করতে পারছেন। দেখুন কি চমৎকার ডিটেলিং এর সাথে এই বাড়িটিকে বানানো হয়েছিল। হ্যারি পটার এবং ডবি, সাথে আছে হ্যারি পটারের বিখ্যাত সাদা প্যাঁচা। হগওয়ার্টস ব্রিজের ভিতর দিয়ে হাঁটার সুযোগটা আমি আর মিস করলাম না। এখানে হ্যারি পটার মুভির বিভিন্ন ক্যারেক্টারের মাস্ক রাখা আছে। কিভাবে তারা এই মাস্কগুলোকে বানাতো সেটার একটা রেপ্লিকা রাখা আছে। পুরো জিনিসটি কিন্তু রিমোট কন্ট্রোলড, অর্থাৎ দূর থেকে এটাকে নিয়ন্ত্রণ করা হতো।
এখানে না আসলে আমি জানতাম না এই প্যাঁচাটা ছিল রিমোট কন্ট্রোলড। এখানে এই ভিডিওতে দেখাচ্ছে তারা কিভাবে এই গাছগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করত। হ্যাগ্রিডের পেছনে দেখুন, কে বলবে এটাকে দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করা হতো। এখানে না আসলে হ্যারি পটার মুভির অনেক কিছুই অজানা থেকে যেত। আশা করি আমার সাথে সাথে আপনারাও এই ট্যুরটি এনজয় করছেন। দেখুন কিভাবে তারা এই মাছগুলোকে বানাতো। এ ধরনের একটা সুপার ন্যাচারাল মুভি বানাতে কি যে কষ্ট তা এখানে না আসলে জানতেই পারতাম না। এখানে আপনি চাইলে হাত দিয়ে এই প্রপসগুলো টাচ করতে পারবেন। এটা হচ্ছে হোয়াইট বোর্ড মডেল। যে কোনো প্রোডাকশনে এই হোয়াইট বোর্ড মডেল আগে থেকে বানানো থাকে, তারপর এটাকে বেস ধরেই এটার বড় ভার্সন বানানো হয়। এবারে চলে আসলাম হ্যারি পটার মুভির আরেকটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে ব্যাংক। যারা হ্যারি পটার মুভি দেখেছেন তারা নিশ্চয়ই এই ব্যাংকটির কথা মনে করতে পারছেন, যেখান থেকে হ্যারি পটার তার ডিপোজিটের টাকাগুলো তুলে নিয়েছিল। ভল্ট কার্ট। হ্যারি পটার যে মুভি যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই ভল্টের কথা মনে করতে পারছেন। দেখুন কি চমৎকার ডিটেলিং এর মাধ্যমে এটাকে বানানো হয়েছিল। এবারে আসলাম হ্যারি পটার মুভির অন্য একটি দুনিয়াতে। হ্যারি পটার মুভির এই অংশের কথা তো সবার নিশ্চয়ই মনে আছে। পুরোটাই কিন্তু টেকনোলজি আর প্রজেকশনের সমন্বয়ে তৈরি ছিল।
হ্যারি পটার মুভিতে একটি শহর দেখানো হয়েছিল। এখানে সেই শহরের একটি সেট বানানো হয়েছে। যে শহরের মধ্য দিয়ে হেঁটে হ্যারি পটার তার ব্যাংকে গিয়েছিল। এখানে হ্যারি পটার মুভির বিভিন্ন সেটের হোয়াইট বোর্ড মডেল রাখা আছে। আর এই জায়গাটা এই হ্যারি পটার স্টুডিওর সবথেকে বিশেষ আকর্ষণ। এখানে হগওয়ার্টসের ক্যাসেলের একটি স্যাম্পল রাখা আছে। আমি দোতলা থেকে দেখছি, তাই এই জায়গাটাকে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু আমি যখন নিচে গিয়েছিলাম তখন এটার বিশালতা আমি টের পেয়েছি। এই স্টুডিওর ট্যুরের শেষ দিকে আপনি একটি মার্চেন্ডাইজ স্টোরের ভিতর দিয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে হ্যারি পটারের বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ নিতে পারেন। লন্ডনের হ্যারি পটার স্টুডিও ট্যুরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে লন্ডনের পরের ব্লগে।